নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। এই ব্লগটি হচ্ছে ফোর্ট কোচি ডে 1। আমরা এখন এর্নাকুলাম জাংশন থেকে চলেছি আইএনএস দ্রোণাচার্য ইন্ডিয়ান নেভাল সার্ভিসের রেস্ট হাউসের দিকে। যাওয়ার পথে দুটো এরকম ক্যানাল পড়বে, সেই দুটো ক্যানালকে কানেক্ট করেছে দুটো ব্রিজ। মাঝে পড়বে উইলিংডম আইল্যান্ড, যেটা একটা ম্যানমেড আইল্যান্ড। এই ক্যানালের জল আরব সাগর থেকে আনা হয়েছে, দ্যাট ইজ অলসো ম্যানমেড। আমরা পৌঁছে গেছি চেক ইন করে আইএনএস দ্রোণাচার্যের ভেতরে। ভীষণ কড়াকড়ি, ঢোকা মাত্র এই সমস্ত আইডি কার্ড দিয়েছে ভিজিটার পাস। এই হচ্ছে আমাদের রুমের রিভিউ। ঢুকেই শুরুতেই একটা ভালো সুসজ্জিত ড্রয়িং রুম উইথ টিভি, বাট টিভিটা চলছিল না। দেন ঢুকেই বাঁদিকে রয়েছে আমাদের শোবার ঘর উইথ কিং সাইজ বেড উইথ ফুল এসি, আর পাশে ওয়াশরুম ছিল। আর এখান থেকে ওদের প্রাঙ্গণটা দেখতে পাওয়া যায়। একটু মশার উপদ্রব ছিল, তার জন্য এই নেটের দরজাগুলো করা ছিল। আসলে কি, যে মশা ঢুকতে পারছে তা সে আর বেরোনোর সুযোগ পাচ্ছে না, সেটা একটা ভীষণ প্রবলেমেটিক ব্যাপার। তার সাথে রয়েছে রিফ্রেশমেন্ট হিসেবে কফি চায়ের সুব্যবস্থা। আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি আইএনএস দ্রোণাচার্য ফোর্ট কোচিতে। একটু ফ্রেশ হয়ে নিলাম। ইন দ্য মিন টাইম দেখছি গরম চা এসে গেছে, তো সেটা এনজয় করতে করতে ব্লগটা শুরু করি। আর এরপরেই আমরা ঘুরতে বেরোবো, কাছাকাছি একটু এক্সপ্লোর করবো। আর এর বাইরে ক্যাম্পাসটা ভীষণ সুন্দর, তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। তো চলো। একটু চা খেয়ে নিয়ে ফিল গুড ফ্যাক্টর কাজ করছে। দেন তোমাদের ঘুরিয়ে দেখাই ব্যালকনিটা। একটা চেয়ার রয়েছে, সেখান থেকে বসে সুন্দর প্রকৃতি দৃশ্য দেখতে পারো। উন্মুক্ত প্রাঙ্গণ। লেফট সাইডে আছে আরাবিয়ান সি, ফোর্ট কোচি বিচ, আর রাইট সাইডে অল রেসিডেন্সিয়াল। বেশ সুসজ্জিত। আর সামনে দেখো এরকম পুরো প্রাঙ্গণ জুড়েই অনেক রকম নেভাল আর্মি, তাদের ইনস্ট্রুমেন্টস, যুদ্ধবিমান সব রকম রয়েছে। এবার ধীরে ধীরে ক্যাম্পাসের দিকে এগোচ্ছি, কারণ আমরা এখন চলে যাব লুলু মল। সেটাই ঠিক হলো, কারণ এইখানে মোটামুটি সবই 5টা থেকে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, সমস্ত অ্যাট্রাকটিভ জিনিসগুলো। তো আমরা একটু যেহেতু লেট এসে পৌঁছেছি, আর ইন দ্য মিন টাইম ক্রিসমাসের কারণে জায়গাটা ভালো করে সাজানো হয়েছে। এই লেফট সাইডে যেখানে বললাম ফোর্ট কোচি বিচ, বিচের ধারে এত বোল্ডার সাজানো, আর তার পাশে ঢালাই করা রাস্তা, পিচের রাস্তা সব রকমই রয়েছে। আর ইভিনিংয়ে সমস্ত মানুষ ইভিনিং এবং মর্নিং দুটোতেই মর্নিং ওয়াক, জগিং সব কিছু করতে পারে। এই ওপেন এয়ারে সেটা করা ভীষণ স্বাস্থ্যকর। এদিকে দেখো, এখানে সন্ধ্যাবেলায় সবাই তাদের ঘোড়াকে ট্রেনিং দেয়, এবং নেভাল অফিসার্স এবং ট্রেনার্স তারা সবাই ভীষণ বিজি থাকে। কিছু কিছু মানুষ তাদের পার্সোনাল পোষ্য নিয়েও ঘুরে বেড়ায়। আর এই প্রাঙ্গণটা ওয়েল মেনটেইনড। আবার সেই আমাদের যতবারই মেন সিটির দিকে আসতে হচ্ছে, তো এই ব্রিজ দুটো ক্রস করেই আসতে হচ্ছে। দেন পৌঁছে গেলাম লুলু ইন্টারন্যাশনাল মল। শুনলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মল, এবং এই মলে ঢোকার পরে মনে হলো আমাদের কলকাতার মলগুলো প্রায় সমকক্ষ। আমরা যেহেতু ক্রিসমাসের টাইমে এসেছি, আর কয়েকদিন বাদেই শুরু হবে নিউ ইয়ার 2025, তো সেই কারণে পুরো মল প্রাঙ্গণ ভীষণ সুসজ্জিত ছিল। এই মলে এন্ট্রি করে নিলাম। এখানে যা সিকিউরিটি চেক আপ বলতে শুধু অনলি স্ক্যানার, বাট কোনো আলাদা করে কলকাতা মলগুলোতে যেমন ব্যাগ চেকিং হয় সেটা কিন্তু এখানে সেই বালাই নেই। মোটামুটি সমস্ত ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ডস রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এই ডিসপ্লে, যেখান থেকে তুমি সমস্ত লোকেশান খুঁজে পাবে, কোন ফ্লোরে কে আছে। এখানেও কুকিম্যান দেখতে পেয়ে কলকাতার কথা মনে পড়লো, এবং সুন্দর যে বেক হচ্ছে তার গন্ধ মহমহ করছে। মনটা তো আরও ভালো হয়ে গেল। ফার্স্টেই কাজ ছিল প্রতিটা ফ্লোর ঘুরে ঘুরে দেখা, এবং কলকাতায় মলগুলোতে বা কোয়েসে একটু কমই যাওয়া হয়েছে আমার, বাট বাকি মলগুলোতে থেকে এখানে কি আলাদা সেটা দেখার একটা ভীষণ ইচ্ছা ছিল। আর বাচ্চাদের জন্য অ্যাট্রাকটিভ করার জন্য অনেক ডল সাজানো হয়েছে, সেগুলো দেখে বাচ্চারা আকৃষ্ট হয়ে অবশ্যই সেই শপের দিকে ঢুকবে এবং কেনাকাটা অবশ্যই চলবে। এই দেখো, ক্রিসমাসের জন্য এই সাজানো হয়েছে। এই মলটি 3rd ফ্লোর অবধি বিস্তৃত,
প্রতিটা ফ্লোরেই লিফট কানেক্ট করছে। তো ফুড কোর্টে চলে গেলাম, যেটা 3rd ফ্লোরে রয়েছে। প্রথমেই চারপাশটা ঘুরে নিচ্ছি। আর ফুড কোর্টের সাথেই অপর প্রান্তে রয়েছে এই ফান জোন, যেখানে গেমিং জোন, বড় থেকে ছোট সবাই দেখছি গেম খেলছে এবং এত বিস্তৃত, এত ভিড়। আমার তো মনে হচ্ছে ফুড কোর্টের সমতুল্য এখানে যা ভিড় দেখতে পাচ্ছি ফান জোনে। আমরা বরাবরই যেটা করে থাকি, ফুড কোর্টে এসে সমস্ত স্টল একবার ঘুরে দেখি কোথায় কি টুডে স্পেশাল রয়েছে মেনু, সেই মেনুগুলো দেখে আমরা সিলেক্ট করব। তো সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ান ফুড যেহেতু আমরা ভীষণ ভালোবাসি, তো সেটা খাওয়ার পেছনে একটা লক্ষ্য ছিল। আর সারাদিনের জার্নির পর গুড়িয়া একটু রেস্ট নিচ্ছে, বলছে অনেকটা হেঁটে নিয়েছি। দেন ঠিক করলাম আন্না ভিলাজ, সেখানে চাট দেখে আমরা ঠিক করে নিলাম 2টো মশলা ধোসা নেব। একটু কস্টলি, শপিং মলে জেনারেলি কস্টলি হয়ে থাকে। আমাদের খাওয়া সার্ভড হয়ে গেছে, মোটামুটি টেস্টি ছিল 2টো মশলা ধোসা। তো আমাদের খাওয়াটা এনজয় করে দিন ধীরে ধীরে বাড়ির দিকে এগোবো। আর ওয়াটার বলতে অবশ্যই প্যাকেজ মিনারেল ওয়াটার আমরা নিয়ে নিয়েছি, কারণ এটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। এখানে কেমন সব জায়গায় থাকবে না। এই নাও সানসেটের মুহূর্তগুলো একবার এনজয় করো, আমরাও এনজয় করছি, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ইচ্ছা করছে একবার কোচি এসে ঘুরে যাই। কোচিটা অনেকে খুব কম লোকই এক্সপ্লোর করে, আশা করি ভিডিওটা দেখে তাদের ভালো লাগবে এবং তারা চলে আসবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।